গল্প সেদিন মুষলধারে বৃষ্টি ছিল। লাস্ট পার্ট, দ্বিতীয় খণ্ড। লেখিকা আরিশা নূর ছদ্মনাম। আচমকা চম্পা তার মুখের সামনে এসে দাঁড়ালো এবং দুই হাত দিয়ে মুহিবের কাঁধ জড়িয়ে ধরল। নিজের পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে খানিকটা উঁচু হয়ে চম্পা মুহিবের মুখোমুখি হলো। মুহিব ভীষণ হতভম্ব, নড়ার শক্তি লোপ পেল তার। এত কাছ থেকে চম্পাকে দেখে তার শিরা উপশিরায় কী যেন বয়ে গেল। এই মুহূর্তে চম্পার সঙ্গে সেজুতির চেহারার অসম্ভব মিল পাচ্ছে সে। কোথায় মিল? চম্পার সঙ্গে সেজুতির মিল থাকলে জুয়ের সঙ্গেও মিল থাকা উচিত। কী আশ্চর্য! সে এসব কী ভাবছে? আবল তাবল। মাথা খারাপ হলো নাকি তার? চম্পা মৃদু গলায় বলে ওঠে, স্যার, আপনার বউটা খুব সুন্দর। চম্পা আরও একটু আগালো। মুহিব চুপ আছে জন্যই সে সাহসটা পাচ্ছে। স্যার খুব বদরাগী, ক্যাট করে সারাদিন। আজকে এত চুপ কেন? মুহিব খানিক কদম পিছিয়ে এলো। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। সব কিছু এলোমেলো লাগছে তার। অস্পষ্ট দেখছে সব কিছু সে। চম্পা তার আরও কাছে এসে দাঁড়ালো। কোনো আড়ষ্ট না করে মুহিবের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে মুহিবের শরীরে কারেন্ট বয়ে গেল। সে চোখ বন্ধ করে ফেলে। শ্বাস আটকে আসছে তার। উষ্ণ স্পর্শ পেতে তার সারা শরীরে রন্ধে রন্ধে শীতল শিহরণ বয়ে গেল। মাথা এলোমেলো হয়ে গেল। বুকে ভার লাগতে শুরু হলো। আচমকা সে চম্পার কোমর চেপে ধরে। এদিকে সুমি খাবার নিয়ে সেতুদের কাছে যাচ্ছিল। তখনই অভিক তার লেজ ধরে হাঁটা ধরল। সুমি হেসে বলে ওঠে, ব্যাগ কাঁধে নিয়ে কি করো বাবু? প্রতি উত্তরে অভিক ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। তা দেখে সুমি বলল, তুমি তো আবার ইংরেজি বাচ্চা। আসো ভাবির কাছে যাই। যা বা ভাবির কাছে? অভিক কি বুঝলো কে জানে, কিন্তু সজোরে মাথা ঝাঁকালো। অগত্য অভিককে নিয়েই সুমি সেজুটির কাছে গেল। রুমের দরজা খুলতেই সেজুটি বিছানা থেকে এক প্রকার লাফ মেরে উঠে দাঁড়ালো। সুমিকে প্রশ্ন করে, তোমার ভাই কই? ভাই একতলায়। সেজুটি আর কিছু না শুনে রুম থেকে বের হতে গেলে সুমি বলে ওঠে, ভাবি, আপনার জন্য রাতের খাবার এনেছি। সে পিছন করে দেখে খাবারের সঙ্গে পানিও আছে। দ্রুত সেখান থেকে এক গ্লাস পানি খেয়ে নিল। এরপর রুমের বাইরে পা বাড়ালো। সুমি টেবিলে খাবার রেখে বলে, এখানে থাকবা বাবু? সুমি ভুলে গিয়েছে মুহিব তাকে বলে দিয়েছে সেজুতিকে রুম থেকে বের না হতে। অভিক ততক্ষণে বিছানায় উঠে বসে নিজের হাতে থাকা একটা খেলনা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। সুমি আর তাকে ঘাটালো না, বেরিয়ে এলো রুম থেকে। রুম থেকে বের হতে মনে পড়লো ভাই সাফ সাফ জানিয়ে দিয়েছে খাবার দিয়ে রুম লাগিয়ে দিতে। সুমির চেহারা ফ্যাকাশে হয়ে গেল, ভয়ে রক্ত পানি হয়ে গেল। অপরদিকে সেজুতির ড্রয়িং রুমে আসতে উপরতলা থেকে মেয়েদের হাসাহাসি আওয়াজ পেল। তার মাথায় প্রশ্ন থেকে, মেয়েগুলোকে কারা এরা? কেন এসেছে এখানে? সে আর কিছু না ভেবে উপরে উঠে যায়। উপরে উঠতেই করিডোরে চারটা মেয়েকে কি নিয়ে হাসাহাসি করতে দেখলো সে। সামনে এগিয়ে যেতে একটা মেয়ে তাকে দেখে বলে ওঠে, আরে নতুন বউ যে। সেজুতি সোজাসাপটা প্রশ্ন করে, আপনারা এখানে কেন এসেছেন? পরিচয় কি আপনাদের? একটা মেয়ে পান খেতে খেতে জবাব দেন, আমরাও বউ, তবে একজনের না, অনেকজনের। হি হি। মেয়েটার সঙ্গে তাল মিলিয়ে বাকিরাও হাসিতে সামিল হলো। সে যদি ভ্রুকুচকে বলে, এইসব কোনো ধরনের অসভ্যতা? আমরা তো অসভ্যই। সে যদি মেয়ে চারটার দিকে তাকালো। সবার মধ্যে বেশ কিছু মিল আছে। তা হলো চারজনই কপালে টিপ পড়েছে, কানে দুল, হাতে চুড়ি, সবাই শাড়ি পরে আছে। সে প্রশ্ন করে ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর না দিয়ে, বল কে তোমরা? আমরা মানুষ, রসিকতা করবে না। হা হা, রাগ করলেন নতুন বউ? আপনিও তো দেখি সাহেবের মতো খালি খালি রাগ করেন। মহিবের কথা বলছো? জি। ওকে কিভাবে চেনো তুমি? বারে চিনব না কেন? সে যদি ঝাঁঝালো কণ্ঠে বলে, যা বলার ক্লিয়ারলি বলো। মহিব তোমাদের এখানে কেন এনেছে? এবার অন্য একটা মেয়ে সামনে এগিয়ে এলো। এই মেয়েটার চেহারার একটা সরল ভাব আছে। বয়স নিশ্চয়ই কম। শাড়ি আর টিপ পরার বয়স বেশি লাগছে। মেয়েটা কাঁদো কাঁদো সুরে বলে,
আপু, আমাকে বাঁচান, আমি আর এখানে থাকতে চাই না। সেতুতি মেয়েটার দিকে তাকিয়ে বলে, মানে? মেয়েটা হড়বড় করে বলে, খুব অভাবে ছিলাম আপা, একটা টাকা ছিল না হাতে, আমার আম্মা খুব অসুস্থ ছিল, ছোট একটা ভাই, খাবার জন্য সাদা পানি ছাড়া কিছুই ছিল না, কেউ ছিল না পাশে। তখন মনোয়ারা খালাম্মা আমাকে এই পেশায় ঢুকাই দেয়। অভাবের স্বভাব নষ্ট হয়েছিল আপা, বিশ্বাস করেন, আমি খারাপ না, আমাকে মাফ করেন, আমি বাসায় যাব, আম্মার কাছে যাব বলে হু হু করে কাঁদতে লাগে। এতক্ষণ যেই মেয়েটা সেতুতির সঙ্গে কথা বলছিল সে বলে, ওই মায়া চুপ কর, তোর প্যান পানানি, যত সব ঢং তোর। মনোরা খালাম্মা হলো গিয়ে দেবে। মেয়েটা দমে গেল, তা হিসকি তুলে কান্না করতে লাগে। সেতুতে অনেক কিছু আন্দাজ করে ফেলে। সিএনজিওতে অনেককে বলতে শুনেছে তাদের এলাকায় নাকি এমন অসহায় মেয়েদের নিয়ে নোংরামি ব্যবসা করানো হয়। যারা এইসব ব্যবসার সঙ্গে জড়িত তাদের ক্ষমতা অনেক, জন্য কেউ কিছু বলে না। তাহলে কি? সে আর ভাবতে পারল না। সে যদি সরাসরি মেয়েটাকে প্রশ্ন করে, তোমরা কে, আর কোন পেশার সঙ্গে যুক্ত করে দিয়েছে আম্মা তোমাকে? কাঁদতে কাঁদতে সরল চেহারা মেয়েটা সব সত্য বলে দিল। সেতুতে পা থেকে মাটি সরে গেল, নিজেকে ভারসাম্যহীন মনে হতে লাগলো। কপালে হাত দিয়ে ঘাম মুছে সে দেওয়াল থেকে দাঁড়ালো। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না তার, চোখ বেয়ে টুপটাপ করে পানি পড়ছে। প্রথমে কথা বলা মেয়েটা বলে ওঠে, আপনি হলেন নতুন বউ, আর আমরা হলাম পুরাতন বউ। সেতুতে রক্তচক্ষু দৃষ্টিতে তার দিকে তাকালো। মেয়ে হো হো করে হাসতে হাসতে লাগে। হাসতে হাসতে মুখের ভিতর থেকে পানের পিকেট রস গড়িয়ে পড়তে লাগে। সে হাসি থামিয়ে দিয়ে বলে, মুহিব সাহেব প্রায় রাতে আমার কাছে আসে, আমার বউ ওনার খুব পছন্দ। চুপ, একদম চুপ। মেয়েটা আবারও অট্টহাসিতে ফেটে পড়ল এবং হাতে তালি দিতে দিতে বলে, আপনি জিজ্ঞেস করলেন না আমরা কে হই? আমরা হলাম গিয়ে আপনার সতীন। হা হা হা। সেজুতির কান নাক থেকে গরম ধোঁয়া বের হতে লাগে। সে কাঁদতে কাঁদতে এক ছুটে নিচে নেমে যায়। অসহ্য বেদনায় সারা শরীর কাতরাচ্ছে তার, কি জঘন্য। মাথা চক্কর দিয়ে ওঠে সেজুতে। সে একেবারে একতলায় চলে আসে। তার চোখ মুখ লাল হয়ে গেছে। কিছুতেই সে উপরতলার মেয়েগুলোর কথা বিশ্বাস করে না, সব ভুল, সব মিথ্যা। সে অসাড় হয়ে যাওয়া পা নিয়ে একতলায় চলে আসে। মুহিব কোথায়? মুহিবের খোঁজে সে নিচতলার অফিস কক্ষে গেল। এই রুমে কেউ নেই, তাহলে নিশ্চয়ই পাশের রুমে হবে। কিন্তু ওই রুমে কি করছে মুহিব? সে পা বাড়ালো গেস্ট রুমের দিকে। গেস্ট রুমের দরজা ভেজানো। সে আস্তে করে দরজা খুলতেই মুহিবকে অপরিচিত একটা শাড়ি পরিহিতা মেয়ের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে দেখে ফেলে। মুখ দিয়ে আনমনি শব্দ বেরিয়ে যায়, মুহিব। কারো কণ্ঠ শুনে মুহিব চম্পাকে ছিটকে ফেলে দিল নিজের কাছ থেকে। সেতুটিকে দেখে মুহিব পিলে চমকে ওঠে। সেতুটি কিভাবে এখানে এলো? চলবে। এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পগুলো কেমন হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন।